স্যারকে ধন্যবাদ জানাই আমাকে এই মঞ্চে কিছু বলতে দেওয়ার জন্য। তো আজ আমি শুরু করছি। আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো আমরা প্রত্যেকেই পড়াশোনা করি এবং তার একটা বিশেষ কারণ থাকে যে হ্যাঁ, পড়াশোনাটা কমপ্লিট করে আমি কোনো জায়গায় আমি কাজ করবো একটা, সেটা গভর্নমেন্ট হোক, সেটা প্রাইভেট হোক, বা সেটা যে কোনো জায়গাতেই হোক না কেন, যে কোনো অর্গানাইজেশন হোক না কেন। তো এই যে আমি কোনো জায়গায় জব করতে ঢুকবো, এই জব করতে ঢোকার জন্য আমাদের কিছু প্রসেস অবলম্বন করতে হয়। ঠিক আছে? সেইটা আমরা জানি প্রত্যেককে। আমরা যদি কোনো জায়গায় অ্যাপ্লাই করে থাকি কাজ মানে চাকরির জন্য, তো সেই জায়গায় আমাদেরকে এক্সাম দিতে হয়, ইন্টারভিউ দিতে হয় এবং আরো অনেক কিছু দিতে মানে এক্সামের মতো দিতে হয়, যেমন গ্রুপ ডিসকাশন রয়েছে, তারপরে টাইপিং টেস্ট রয়েছে, এরকম বিভিন্ন রকম আমাদেরকে এক্সাম পাস করে আমাদেরকে সেই জবটা আমাদেরকে হাসিল করতে হয়। তো আমাদের যে মানে আইটিআই বা ডিপ্লোমা বা বিটেক রিলেটেড যে আমাদের যে কলেজগুলো আছে, সেখানে যে ক্যাম্পাসিং জিনিসটা হয়, সেই ক্যাম্পাসিং এ বিভিন্ন রকম কোম্পানি আসে এবং সেখানে ইন্টারভিউ রাউন্ড বা গ্রুপ ডিসকাশন রাউন্ড অর্গানাইজেশন হয়। তো সেই রাউন্ডে আমাদেরকে পাস করে তবে আমি সেই জবের অফারটি পাই। তো এই যে রাউন্ড গুলো হয়, এখানে অনেক ছাত্রছাত্রী যারা নতুন ফ্রেশার, যারা প্রথমবার ইন্টারভিউ দিচ্ছে বা প্রথমবার কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করছে, তার মধ্যে একটা একটা নার্ভাস কাজ করে। তো এই জিনিসগুলো যাতে না থাকে, আমি যাতে ভালোভাবে ইন্টারভিউ দিতে পারি, আমি যাতে সব অ্যান্সার ঠিকঠাক দিতে পারি এবং আমার ফোকাস যেন সেই দিকেই থাকে যে আমার জবটা আমাকে পেতেই হবে, সেই দিকে যেন ফোকাস থাকে। সেই জিনিসগুলো আমাদের মাথায় হয়তো থাকে, কিন্তু কিছুটা নার্ভাস ফিল করার জন্য আমরা সেইগুলো হয়তো সেই মুহূর্তে ভুলে যাই, বা হয়তো যে জিনিসগুলো করা উচিত নয় সেই জিনিসগুলো হয়তো করে ফেলি। ঠিক আছে? তো এই জিনিসগুলো যাতে আমরা না করি, আমার সেই মুহূর্তে যাতে আমার সেই জিনিসগুলো মনে পড়ে যায়, তার জন্য আমাদের এই প্রোগ্রামটি আমরা রেখেছি। প্রোগ্রামটির নাম স্টুডেন্ট ডেভেলপমেন্ট। স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম কিসের জন্য, স্টুডেন্ট কিভাবে ডেভেলপ করবে, একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে সেখানে ইন্টারভিউ রাউন্ডে নিজেকে চাকরির যোগ্য করা, সেটা ডেভেলপ করবে। ঠিক আছে? সেজন্য আমরা নাম দিয়েছি স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো প্রথমে আমি আসি একটা চাকরি। চাকরি আমাকে আমার হাত নিজে চলে আসবে না, আমাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে, তবে আমি সেই চাকরিটিতে পরীক্ষা বা ইন্টারভিউতে বসার জন্য এলিজিবল। তো বিভিন্ন রকম চাকরি ধরুন চারিদিকে আমরা নোটিশ দেখতে পাই, বিভিন্ন রকম নোটিফিকেশন আসে, বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে আমরা সেগুলো দেখি, সেগুলোতে আমরা অ্যাপ্লাই করি। বিভিন্ন রকম গভর্নমেন্ট সার্ভিস হোক, বিভিন্ন রকম যে ক্যাম্পাস বা বিভিন্ন রকম যে প্রাইভেট সংস্থার যে ইন্টারভিউ গুলো হয়, সেগুলো আমাদেরকে দেখে এখান থেকে অ্যাপ্লাই করতে হয়। তো আমি এখানে প্রথম আমি দেখাচ্ছি যে আমরা যে একটা জব আমরা সার্চ করবো কি করে। হয়তো কেউ নতুন পাস আউট করলো, করে সে ধরুন নতুন জবের জন্য অ্যাপ্লাই করবে এরকম চিন্তা ভাবনা করেছে, তো সে কিভাবে জব খুঁজবে? এরকম যারা আছো, যারা প্রথমবার দিচ্ছ, তাদের জন্য এই পরে আমাদের যে টেস্ট আসছে তাদের জন্য আমি জিনিসটা ভালো করে বুঝিয়ে বলছি। এখানে দেখুন লেখা আছে দা জব সার্চ। আমি জব সার্চ করবো কি করে? আমি নতুন, আমি এই পাস আউট করেছি, আমি ফ্রেশার, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি আগে কখনো ইন্টারভিউ দিইনি, তো আমি জব সার্চ করবো কিভাবে? দেখুন এখানে ফার্স্ট পয়েন্টে আছে সাকসেসফুল জব সার্চ স্ট্র্যাটেজি ইনক্লুড। একটা সাকসেসফুল ভাবে জব নিচের যে তিনটে দিয়ে আছে, প্রথম পয়েন্ট দিয়ে আছে ক্রিয়েটিং এ প্ল্যান, দ্বিতীয় পয়েন্টে দিয়ে আছে কন্ডাক্টিং রিসার্চ, তৃতীয় পয়েন্টে দিয়ে আছে টেকিং অ্যাকশন। তো প্রথমে হচ্ছে ক্রিয়েটিং এ প্ল্যান। আমাকে একটা প্ল্যান করতে হবে যে আমি আমার কোয়ালিফিকেশন যা আছে, আমি একটা আইটিআই পাস ছেলে, আমি একটা ডিপ্লোমা পাস ছেলে, আমার বিটেক আছে বা আমার গ্রাজুয়েশন আছে, মাস্টার ডিগ্রি যাই থাকুক না কেন, আমার যোগ্যতায় যে যে জবগুলো আমার জন্য এলিজিবল, সেগুলো আমাকে ভাবনা চিন্তা করতে হবে। ঠিক আছে? যখন আমি দেখে নিই যে হ্যাঁ আমি একটা গ্রাজুয়েশন পাস ছেলে, আমি জব জন্য আমি অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, এই প্ল্যানটা কিন্তু তুমি করতে হবে যে তুমি কোন কোন জব অ্যাপ্লিকেবল, সেটাকে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে। তারপর দ্বিতীয় পয়েন্টে আসি কন্ডাক্টিং রিসার্চ। তুমি যখন জেনে হ্যাঁ আমি এই 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 অর্গানাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো, এই সেক্টরের জন্য আমি এলিজিবল, তখন তোমাকে সার্চ করতে হবে, মানে সার্চ করে যে সেই কোম্পানিগুলোতে কি কি আমরা নিজেরা দেখে নিলাম যে আমরা এই কোয়ালিফিকেশন
এই অর্গানাইজেশনের জন্য আমরা অ্যাপ্লিকেবল। তো আমাকে দ্বিতীয় পয়েন্টে আমাকে কি আছে, প্রোডাক্টিভ রিসার্চ, আমাকে রিসার্চ করতে হবে, সার্চ করতে হবে। আমি ধরুন একটা আইটিআই পাস ছেলে, আমি আইটিআই কলেজ কমপ্লিট করেছি, আমি ইলেকট্রিশিয়ানে। তো আমি যে রকম কোম্পানিগুলো আছে যেমন টাটা মোটরস, মারুতি সুজুকি, সব যে কোম্পানি এগুলোতে আমি সার্চ করবো সেখানে জবের ভ্যাকেন্সি বেরিয়েছে কিনা। ঠিক আছে, আমি শুধু দুটো কোম্পানির নাম বললাম, আরো অনেক কোম্পানি আছে। তো প্রত্যেকটাতে আমাদেরকে সার্চ করে করে দেখতে হবে, নিজেকে থাকতে হবে, তবেই কিন্তু জিনিসটা সাকসেসফুল হবে, পাওয়া যাবে। তো আমাকে সার্চ করে দেখতে হবে, কোনো জায়গায় জবের অ্যাপ্লাই দেখতে পেলাম যে একটা নোটিফিকেশন ছেড়েছে, তখন কি করতে হবে, আমাকে অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে আমার থার্ড পয়েন্ট, টেকিং অ্যাকশন। ঠিক আছে, আমি যে একটা কোম্পানি, আমি সামথিং ধরি যে টাটা মোটর দেখতে পাচ্ছি, আমি সেখানে কি করবো, আমি অ্যাপ্লাই অপশনে যাবো। সেখান থেকে আমি আমার সমস্ত বায়োডাটা কিছু কিছু দিয়ে আমি তারপরে আমাকে অ্যাপ্লাই করতে হবে। সেটাই হচ্ছে আমাদের থার্ড পয়েন্টটা হচ্ছে টেকিং অ্যাকশন, মানে আমাকে অ্যাকশন নিতে হবে। কি করতে হবে, অ্যাকশন নিতে হবে, আমাকে অ্যাপ্লাই করতে হবে সেখানে। ঠিক আছে, এরপর 2 নম্বর পয়েন্টে আছে আইডেন্টিফাইস। আমি আইডেন্টিফাই করব কি করে যে আমি এই জবগুলোর জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, টাইপ অফ জব ইউ উইল বি লুকিং ফর টুলস অ্যান্ড রিসোর্স অ্যান্ড দেয়ার ইউজ। আমি যখন একটা জব দেখতে পাবো, আমি সেখানে অবশ্যই আমাকে সার্চ করে দেখে নিতে হবে যে হ্যাঁ, যে পেজটা থেকে আমি দেখছি সেই পেজটা অ্যাকচুয়ালি টাটা মোটরস এর অরিজিনাল ওয়েবসাইট কিনা। ঠিক আছে, সেটা আগে দেখে নিতে হবে। যখন দেখলে যে হ্যাঁ টাটা মোটরস এর একদম অরিজিনাল ওয়েবসাইট, তখন সেখানে দেখতে হবে কোম্পানি সম্পর্কে দেখতে হবে, অ্যাবাউট আস বলে একটা অপশন থাকে, সেখানে কোম্পানি সম্পর্কে দেখতে হবে। ঠিক আছে, এটা দুদিক থেকে হেল্প করে আমাদের। এক নম্বর হচ্ছে জবটা অরিজিনাল কিনা বা ওয়েবসাইটটা অরিজিনাল কিনা সেটা আমি কনফার্ম হতে পারবো। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আমি কোম্পানি সম্পর্কে যে জিনিসগুলো দেখছি সেই সম্পর্কে আমাকে কিন্তু ইন্টারভিউ রাউন্ডে কোশ্চেন করতে পারে, সেটা আমি পরে আসছি। তো এইটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট, একটা জব আমরা সার্চ করব কিভাবে। নেক্সট পয়েন্টে আমরা কিছু মানে জব কিভাবে আমি ফাইন্ড মানে খুঁজবো সেটার কিছু আমরা অপশন আমরা দিয়েছি। তো ফাইন্ডিং জব ওপেনিং, আমি কোন কোন জায়গা থেকে জব খুঁজবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নেটওয়ার্কিং, 2 নম্বর হচ্ছে ইন্টারনেট রিসোর্স, 3 নম্বর হচ্ছে ক্লাসিফাইড অ্যাডস। এবারে বলে রাখি, নেটওয়ার্কিং আমরা বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাই। আমাদের যে গুগল আছে, আমরা যখন গুগল ক্রোম অন করি তখন গুগল ক্রোমের নিচেই আমাদের কিছু জবের নোটিফিকেশন আমরা দেখতে পাই। ইন্টারনেট রিসোর্স যেমন ফেসবুক, টুইটার, তারপরে লিঙ্কডইন, এইসব যে আমাদের ওয়েবসাইট গুলো আছে সেইগুলোর মারফত আমরা বিভিন্ন রকম জবের অফার আমরা পেয়ে থাকি। 3 নম্বর হচ্ছে ক্লাসিফাইড অ্যাডস, বিভিন্ন রকম অ্যাড আছে। ঠিক আছে, আমাদের ফোনেও আসে, আমরা যখন ল্যাপটপে কাজ করি আমাদের নেট অন থাকলে বিভিন্ন রকম জবের অফারও আসে, বিভিন্ন রকম অ্যাডসও আসে। তো সেই অ্যাডস থেকে আমরা সার্চ করে দেখে নিতে পারি। 3 নম্বর হচ্ছে কন্ট্যাক্টিং এমপ্লয়িজ ডাইরেক্টলি, আমার যদি কোনো চেনা জানা কেউ থাকে যে এই কোম্পানিতে কাজ করে, ঠিক আছে, তার সঙ্গে আমার পরিচয় আছে, আমি তার মারফত কোম্পানিতে ঢুকতে পারি। যে দাদা কাকা যেই হোক না কেন, যে তুমি যে কোম্পানিতে আছো সেই কোম্পানিতে যখন ভ্যাকেন্সি বেরোবে আমাকে বলবে, আমার এই কোয়ালিফিকেশন আছে, সেইভাবে আমরা ঢুকতে পারি। এরপরে যে পয়েন্টটা আছে সেটা একটু মন দিয়ে প্রত্যেকে শুনে রাখাই বেটার। এমপ্লয়মেন্ট এজেন্সিস, তারপর হচ্ছে কমিউনিটি এজেন্সিস। ঠিক আছে, এই দুটো অনেকটাই সিমিলার। এই এজেন্সিস মানে হচ্ছে কনসালটেন্সি, এমপ্লয়মেন্ট এজেন্সি যারা এমপ্লয়মেন্ট মানে এমপ্লয়ি প্রোভাইড করে। ঠিক আছে, এগুলো হচ্ছে এক ধরনের কনসালটেন্সি। আমি প্রত্যেককে বলবো, আমার নিজস্ব ভাবেই আমি বলতে চাই যে এই কনসালটেন্সি গুলোর সঙ্গে যতটা সম্ভব কম যোগাযোগ করাই হচ্ছে বেটার। ঠিক আছে, কারণ এরা একটা রেজিস্ট্রেশন ফিস নেয়। ঠিক আছে, যেটার জন্য ওরা কিছু জবের অফারও করে, কিন্তু বেশিরভাগ জব কিন্তু ফেক হয়। ঠিক আছে, তো আমি প্রত্যেকে বলবো যে এমপ্লয়মেন্ট এজেন্সি বা কমিউনিটি এজেন্সি যে কনসালটেন্সি রয়েছে সেই কনসালটেন্সির দিকে যেন না ঝোঁকাটাই বেটার। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রফেশনাল অ্যাসোসিয়েটস, মানে আমার যদি কোনো আত্মীয় কেউ থাকে, আমার যদি কেউ চেনা জানা কেউ থাকে, সেইভাবে আমি জব পেতে পারি। ইন্টার্নশিপ, জব ফেয়ার, আমাদের বিভিন্ন রকম কলেজে যে ক্যাম্পাসিং গুলো হয়, যে জব ফেয়ার গুলো হয়, অ্যাপ্রেন্টিসিং মেলা হয় বিভিন্ন রকম, সেইগুলোর মারফতে আমরা বিভিন্ন রকম জব আমরা পেতে পারি। সেগুলোর জন্য আমাদের যে নোটিশ থাকে, বিভিন্ন রকম নোটিশ থাকে আইটিআই রিলেটেড, সেগুলো আমাদের ফলো করতে হয়। এরপরে আমরা চলে আসছি, আমি জবের জন্য অ্যাপ্লাই করে ফেললাম। ঠিক আছে, অবশেষে আমার সেই দিনটি এলো যে আমি ইন্টারভিউ দিতে যাবো। আজকে আমার ইন্টারভিউ ডেট আছে, আমি ইন্টারভিউ দিতে গেলাম। ঠিক আছে, এই ইন্টারভিউর সময়
আমি একটা খুব ভালো স্টুডেন্ট, আমি সমস্ত কিছুই জানি, কিন্তু ওই মুভমেন্টে, ইন্টারভিউ মুভমেন্টে একটা নার্ভাস কাজ করে আমাদের মধ্যে প্রত্যেকেরই, যতই ভালো স্টুডেন্ট হোক, যতই যেরকম স্টুডেন্ট হোক না কেন, আমাদের প্রত্যেকের ভিতরে একটা নার্ভাস কাজ করে যে আমি ঠিক উত্তর দিতে পারবো কিনা, যে আমার ভাব, আমার সমস্ত কিছু কথা বলা স্টাইল স্যারের ঠিকঠাক লাগবে কিনা, আমি সিলেক্ট হবো কিনা, আমি এইরকম বিভিন্ন রকম টেনশনে আমাদের মনে আসতে থাকে। তো কয়েকটা পয়েন্টস আমরা মনে রাখবো, একটা ইন্টারভিউ সেকশনে আমরা যখন ঢুকবো আমরা কয়েকটা পয়েন্টস মনে রাখবো, ঠিক আছে? এই পয়েন্টস গুলো যদি আমি মনে রাখি, আমার আশা করছি আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো ফার্স্ট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি বেসিক ম্যানার, ঠিক আছে? বেসিক ম্যানার বলতে আমাদের যে নর্মাল যে একটা ইন্টারভিউ দিতে গেলে যে ম্যানার গুলো আমাকে মানতে হয়, যেমন আমি যখন একটা ইন্টারভিউতে ঢুকবো একটা রুমে, সেখানে আমার দরজাটা ওপেন করার সময় যে স্যার আছেন ভিতরে তার পারমিশন নিয়ে আমাকে ঢুকতে হবে, ঠিক আছে? ইংলিশেও বলতে পারো, বাংলায় বলতে পারো, সেটা যে ল্যাঙ্গুয়েজে তিনি কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজেই বলতে পারো। তো ইংলিশে হলে মে আই কাম ইন স্যার, আর বাংলায় হলে স্যার আমি কি আসতে পারি? স্যার নিশ্চয়ই একটা পারমিশন দিবে যে হ্যাঁ অবশ্যই এসো। তুমি তখন স্যারের সামনে এলে, যেখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেই টেবিলের সামনে এলে, সেই টেবিলের সামনে এসে তখন স্যার তোমাকে বললো যে প্লিজ সিট ডাউন, তুমি বসে পড়লে এবং স্যার সঙ্গে সঙ্গে স্যারকে থ্যাংক ইউ জানালে, ঠিক আছে? এই যে ম্যানার গুলো, এই ম্যানার গুলো কিন্তু প্রত্যেকটাই ভালোভাবে মেনটেন করতে হবে, ঠিক আছে? ভালোভাবে সেটা মাথায় রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট আসছি, আমি তো বসে পড়লাম, এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে আমার সিভিটাকে প্রেজেন্ট করতে হবে তাদের কাছে, ঠিক আছে? আমার যে বায়োডাটা, সিভি মানে হচ্ছে কারিকুলাম ভিটা, এটা আমরা পরে আসছি। তো আমার বায়োডাটা তাদের কাছে প্রেজেন্ট করতে হবে, আমি সেটা দিলাম। নেক্সট পয়েন্ট আসছে সেলফ অ্যাটিটিউড। বায়োডাটা দিলাম, আমার বায়োডাটাটা এইচআর দেখছেন, ঠিক আছে? তখন যে আমার বসার স্টাইল, বসার ভঙ্গিমা, সেই জিনিসগুলো আমাকে ঠিক রাখতে হবে। আমি নিজেকে একটা অ্যাটিটিউডের মধ্যে রাখতে হবে, যে স্ট্রেট ভাবে বসতে হবে, আই কন্ট্যাক্ট যেন সবসময় স্যারের চোখাচোখি থাকে, মাথা ঝুঁকা যাবে না। এই যে জিনিসগুলো, এই যে অ্যাটিটিউড গুলো, সেই অ্যাটিটিউড গুলো আমাকে বজায় রাখতে হবে, এমনকি আমার ড্রেস, শু, সমস্ত কিছু, ঠিক আছে? নেক্সট পয়েন্ট আসছি ইন্ট্রোডিউস ইউরসেলফ। তোমার সম্পর্কে কিছু বলতে হবে, ঠিক আছে? তোমার সম্পর্কে কিছু বলা মানে তুমি কে, তোমার ডিটেলস কি আছে, তোমার কোয়ালিফিকেশন কি আছে, তোমার এক্সপিরিয়েন্স কি আছে, এই জিনিসগুলো তোমার সম্পর্কে কিছু, ঠিক আছে? নেক্সট পয়েন্ট আসছি, যদি কোনো টেকনিক্যাল ইন্টারভিউ হয় সেই ক্ষেত্রে একটা রাউন্ড থাকে টেকনিক্যাল ইন্টারভিউ, ঠিক আছে? যেখানে যে যে ট্রেডের উপর টেকনিক্যাল নিয়ে পড়েছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে, সেই ট্রেডের উপর বেসিক কোশ্চেন আসে। নেক্সট পয়েন্ট হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। এই পার্সোনাল ইন্টারভিউটা কিন্তু এক এক জায়গায় এক একজনের কাছে টাফ হয়ে ওঠে। কি না, পার্সোনাল ইন্টারভিউতে এমন কিছু কোশ্চেন আসে যেগুলো তুমি হ্যাঁ বললেও হয়তো তোমার মনে হবে আমি ভুল উত্তর দিলাম, বা না বললেও মনে হবে আমি ভুল উত্তর দিলাম, মানে দু নৌকায় পা দিয়ে চলার মতো ব্যাপার হয়ে যায়। তো সেই জায়গায় কি করতে হবে, সেই জায়গাকে মাথাটাকে ঠান্ডা রেখে তোমাকে সেই অ্যান্সার গুলো দিতে হবে। যেমন একটা উদাহরণ দিই, যে তুমি আমাদের গোটা অল ইন্ডিয়াতে এত কোম্পানি আছে, তুমি সব কোম্পানি ছেড়ে আমাদের কোম্পানিতে তুমি এলে কেন? এটা একটা যেমন কোশ্চেন হয়। আরেকটাকে যেমন কোশ্চেন হয় যে তুমি কত স্যালারি চাও, ঠিক আছে? তুমি জানো, তুমি নোটিফিকেশনে দেখেছো যে আমার 20,000 টাকা স্যালারি লেখা আছে, তবুও জিজ্ঞেস করবে যে তুমি কত হাজার টাকা চাও। এইখানে তারা দেখে যে তোমার কোন দিকে তোমার মাইন্ড আছে, তোমার কাজের দিকে মাইন্ড আছে না তোমার অর্থের দিকে মাইন্ড আছে, ঠিক আছে? এই রকম বিভিন্ন রকম কোশ্চেন পার্সোনাল ইন্টারভিউতে করে। নেক্সট পয়েন্ট, এরপরে আসছি আমরা বেসিক ম্যানার, ঠিক আছে? যে যে বেসিক ম্যানার গুলো আমাদেরকে ফলো করতে হবে সেগুলো আমি এক এক করে পয়েন্ট অনুযায়ী আমি ভাগ করেছি। তো প্রথমে 1 নম্বর পয়েন্ট আছে এন্টার উইথ এ স্মাইল। আমি বললাম যে একটা ইন্টারভিউ সেকশনে ঢুকতে হবে আমাকে, একটা রুমের মধ্যে ইন্টারভিউ হচ্ছে, সেখানে আমি ঢুকবো। যখন আমি এন্টার করব তখন আমার মুখে একটা হালকা স্মাইল থাকবে। আমি প্রচন্ড নার্ভাসে ঘেমে গেছি, আমি প্রচন্ড নার্ভাস ক্রিয়েট হচ্ছে আমার ভিতরে, কিন্তু তোমার মুখে একটা হালকা হাসি থাকবে, স্মাইল মানে একটা ছোট্ট হাসি থাকবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্টে পেসফুল এন্ড ক্লেম, ঠিক আছে? মাথা ধীর স্থির রাখতে হবে, শান্ত রাখতে হবে, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্টে ফোকাস এন্ড আনডিস্টার্ব বাই ইয়োর সারাউন্ডিং, ঠিক আছে? সবসময় ফোকাস রাখতে হবে যে তুমি যে জায়গাটা ইন্টারভিউতে ঢুকেছো তার আবহাওয়াতে, সেই রুমের ভিতরের আবহাওয়া কি রকম থাকে। অবশ্যই পিন্ট অফ সাইলেন্ট থাকে, সেই পিন্ট অফ সাইলেন্ট যে সারাউন্ডিংটা থাকে সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে লিসেন টু দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন্টারভিউড ইউ বিফোর, ঠিক আছে? তুমি যে এতদিন পড়াশোনা করেছো, একটা এক্সপিরিয়েন্স তোমার মধ্যে গেইন হয়েছে,
এই এক্সপিরিয়েন্স কাজের এক্সপিরিয়েন্স নয়, এই এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার পড়াশোনার একটা এক্সপিরিয়েন্স। তুমি যে প্র্যাকটিক্যাল করেছো, সেই প্র্যাকটিক্যালের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাকে ইন্টারভিউয়ের সামনে তোমাকে তুলে ধরতে হবে এবং সেটা ভালোভাবে। লাস্ট পয়েন্ট হচ্ছে পোস্টিওর, এবং তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, ধীর স্থির রাখতে হবে। যেটা বলছো সেটা বুঝে শুনে বলো। অনেকে নার্ভাসে অনেক উল্টো পাল্টা কিছু বলে ফেলে, সেই জিনিসগুলো তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরপরে চলে আসি প্রেজেন্টেড অফ সিভি। সিভি প্রেজেন্ট করতে হবে। তো অনেকে সিভি মানেটা জানে না যে সিভি ফুল ফর্ম কি। তো সিভির ফুল ফর্ম হচ্ছে কারিকুলাম ভিটা। এটা কি সিভি কি, হোয়াট ইজ সিভি, সিভিটা কি? তো সিভি হচ্ছে, এখানে দেখুন লেখা আছে, ইজ এ ডকুমেন্ট ইউজ হোয়েন অ্যাপ্লাই ফর জব। সিভি হচ্ছে একটা ডকুমেন্ট যেটা আমরা একটা জবের জন্য অ্যাপ্লাই করে থাকি। ইট অ্যালাউস ইউ টু সামারাইজ ইউর এডুকেশন, স্কিল, এক্সপিরিয়েন্স, এনাবেলিং ইউ টু সাকসেসফুল সেল ইউর এবিলিটিস টু পোটেনশিয়াল এমপ্লয়িজ। বলছে এটার মধ্যে সংক্ষেপে, সামারাইজ মানে সংক্ষেপে থাকে তোমার এডুকেশন, তোমার শিক্ষা, তোমার স্কিল, তোমার এক্সপিরিয়েন্স, সমস্ত কিন্তু এর মধ্যে সংক্ষেপে থাকে, যেটা তোমাকে একটা সাকসেসফুল ভাবে একটা এমপ্লয়ি হতে তোমাকে সাহায্য করে। এইটা হচ্ছে আমাদের সিভি। তো সিভির ফুল ফর্ম হচ্ছে কারিকুলাম ভিটা। এরপরে যে আমি সিভিটা যে আমি বললাম, সিভিটা জানলাম সিভি কি, একটা ডকুমেন্টস। তো সিভি আমি যে বানাবো সেটা কিভাবে বানাবো, ঠিক আছে? সিভির কিছু পয়েন্ট আছে, বেসিক মানে তোমার আপনার কমন কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমি তুলে ধরবো। তবু আরো অনেক অনেক পয়েন্ট থাকে যেগুলো তোমরা বিভিন্ন রকম গুগলে মারফত সার্চ করলেই তোমরা বিভিন্ন রকম সিভির ফরম্যাট পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে কয়েকটা পয়েন্ট তুলে ধরেছি, এই অনুযায়ী সাজালে একদম পারফেক্ট তোমার সিভি একটা কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট পয়েন্ট থাকবে প্রোফাইল, ঠিক আছে? তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করেছো, তুমি মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করেছো, তুমি যে ট্রেড নিয়ে পড়াশোনা করেছো সেই ট্রেড অনুযায়ী একটা প্রোফাইল থাকে, ঠিক আছে? এই প্রোফাইলটা আমরা অনেকে গুগল থেকে সার্চ করে সেখান থেকে কপি করে আমরা পেস্ট করি। তো অসুবিধা কিছু নাই, তুমি সেখান থেকেই নিও, গুগল থেকেই নিও, কিন্তু পড়ে নিও, তার বাংলা মিনিংটা বুঝে নিও, ঠিক আছে? পড়ে সেই প্রোফাইলে তোমার অ্যাড করে দিলে। দ্বিতীয় পয়েন্ট থাকে পার্সোনাল ডিটেলস। তোমার ডিটেলস, তোমার বাবার নাম, তোমার বাবার নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, জেন্ডার, রিলিজিয়ান, ন্যাশনালিটি, ব্লাড গ্রুপ, সমস্ত কিছু তোমার পার্সোনাল ডিটেলস এর মধ্যে থাকবে। নেক্সট পয়েন্ট আসছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তুমি কি কি পড়াশোনা করেছো, তোমার কোয়ালিফিকেশন কি কি আছে। যেমন আমরা প্রথমে মাধ্যমিক পাস করি, তারপর আমাদেরকে এইচএস পাস করতে হয়, তারপরে গ্র্যাজুয়েশন, কেউ আইটিআই, কেউ ডিপ্লোমা, এরকম করে থাকি। তো আমি যেটা প্রথম করেছি সেটা থাকবে 1 নম্বর পয়েন্টে এডুকেশন কোয়ালিফিকেশনে। তারপর থাকবে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, এইরকম পরপর অনুযায়ী থাকবে। আমি যে যে এডুকেশন কোয়ালিফিকেশন আমার আছে সেগুলো পরপর অনুযায়ী থাকবে। নেক্সট পয়েন্ট আছে আদার কোয়ালিফিকেশন। এখানে আদার কোয়ালিফিকেশন বলতে বেশিরভাগ ছেলের কম্পিউটার নলেজটা থাকে, অনেকে অটোক্যাড করে থাকে, বিভিন্ন রকম কম্পিউটার মারফত কোর্স করে থাকে, ট্যালি, বিভিন্ন রকম কম্পিউটার অ্যাপ্লিকেশন এর কাজ করে থাকে। তো সেইগুলো তোমরা এখানে দিতে পারো আদার কোয়ালিফিকেশনে। নেক্সট পয়েন্ট আসছে ট্রেনিং। তুমি পড়াশোনা চলাকালীন কোনো ট্রেনিং করেছো কিনা, বা পড়াশোনা কমপ্লিট করার পর কোনো কোম্পানির আন্ডারে কোনো ট্রেনিং করেছো কিনা, বা কোনো টপিক অনুযায়ী কোনো জায়গায় ট্রেনিং করেছো কিনা, সেই ট্রেনিং এর ডিটেলস তোমাকে এখানে দিতে হয়। নেক্সট পয়েন্ট আসছে এক্সপিরিয়েন্স। তুমি যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকো, সেখানে কি কাজ করেছিলে, কতদিন কাজ করেছো, সে একটা এক্সপিরিয়েন্স থাকে। এবং এই এক্সপিরিয়েন্সের একটা আলাদা করে ডকুমেন্টস হয়, যেটা কোম্পানি আমাদের প্রোভাইড করে। আমার 2 বছর 3 বছর ধরুন এক্সপিরিয়েন্স আছে, সেখানে কোম্পানি আমাকে ওই এক্সপিরিয়েন্সটা প্রোভাইড করবে যে হ্যাঁ ইউ হ্যাভ সাকসেসফুলি এক্সপিরিয়েন্সড এত ইয়ার, এই সাল থেকে এই সাল, একটা ডকুমেন্টস থাকে, ঠিক আছে? তো সেইখানে এক্সপিরিয়েন্সটা তোমরা যখন সিভিতে দেবে অবশ্যই তার ডকুমেন্টসটা সঙ্গে রাখবে। নেক্সট পয়েন্ট আছে সাবজেক্ট ইন্টারেস্টেড। তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করছো, ইলেকট্রিক্যালে তোমার যে যে সাবজেক্ট তোমার ভালো লাগতো সেটা তুমি দিতে পারো। নেক্সট পয়েন্ট হচ্ছে হবি। এখানে হবি জিনিসটা হচ্ছে প্রত্যেকে আমরা পড়াশোনা করি, বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ত থাকি, এবং সেই কাজের সময়ের মধ্যে আমরা কিছুটা ফাঁকা সময় পাই। এই সময়টায় আমরা নিজেদের মতো কাটাতে পছন্দ করি। অনেকে গান করতে পছন্দ করে, অনেকে খেলতে পছন্দ করে, অনেকে গান শুনতে পছন্দ করে, অনেকে ছবি আঁকতে পছন্দ করে। এইটা আমাদের হবি। তো এইখানে বিভিন্ন জনের হবি বিভিন্ন রকম হবেই। তো তোমরা যার যেটা হবি আছে নিজের হবিটা এখানে দিয়ে দেও। নেক্সট পয়েন্ট আছে ল্যাঙ্গুয়েজ নোন। আমরা যে যে ভাষায় অভ্যস্ত, আমাদের গোটা অল ইন্ডিয়াতে অনেক ভাষা আছে। তো সেই সব ভাষা তো আমরা জানি না। আমরা যেমন বাঙালি, আমরা বাংলাটা আমাদের কাছে কমফোর্টেবল, অবশ্যই আমরা ফার্স্ট প্রায়োরিটি বাংলাকে দেবো। নেক্সট আছে আমাদের ইংলিশ, তারপরে হিন্দি,
কেউ যদি উর্দু জেনে থাকো সে উর্দু দিতে পারো, সংস্কৃত জেনে থাকলে সংস্কৃত দিতে পারো, বিভিন্ন রকম ভাষা আছে, জেনে থাকলে অবশ্যই দিতে পারো। নেক্সট পয়েন্ট আসছে আমরা লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে পার্সোনাল স্ট্রেংথ। পার্সোনাল স্ট্রেংথ বলতে তুমি একটা কোম্পানির এমপ্লয়ি হয়ে তোমার স্ট্রেংথ কি আছে, যে তুমি কোম্পানিকে কি দিতে পারবে, তোমার পজিটিভ দিক কি কি আছে, এইটা হচ্ছে তোমার পার্সোনাল স্ট্রেংথ। পার্সোনাল স্ট্রেংথটা নিয়ে আমরা নেক্সট পেজে আমরা আলোচনা করব। তো এইভাবে আমরা একটা সিভি বানাতে পারবো, ঠিক আছে। এই পয়েন্টগুলো থাকলে একটা সিভি ভালোভাবে আমার একটা সিভি কমপ্লিট সিভি আমার রেডি হয়ে যাবে। এরপর চলে আসছি আমরা সেলফ অ্যাটিটিউড। সেলফ অ্যাটিটিউডে আমি ছবিগুলো বিশেষ করে ফোকাস করতে বলবো, যে এখানে আমাদের চারটে ছবি আছে, এ বি সি, চারটে ছবি আছে। তো প্রথম যে দুটো ছবি আছে সেই দুটো বসার যে ভঙ্গিমা এবং লাস্ট যে দুটো ছবি আছে সেই দুটোর বসার ভঙ্গিমা কিন্তু অনেকটাই তফাৎ। তো প্রথম যে দুটো বসার ভঙ্গিমা আছে, আমি প্রথমেই বললাম যে তোমার নিজের বসার স্টাইল, তোমার কথা বলার স্টাইল, ঠিক আছে, এইগুলো ঠিকঠাক রাখতে। দেখো এই পয়েন্টগুলো কিন্তু লাস্টের ছবিগুলোর সঙ্গে মিল খাচ্ছে, লাস্টের পয়েন্টগুলোর সঙ্গে মিল খাচ্ছে। তো আমাকে সি পয়েন্টটাই আমাকে লক্ষ্য রাখতে হবে, যে আমি যেন স্টেডি থাকি, আমি যেন প্রত্যেকটা জিনিসের উপর মানে ফোকাসটা ফেলতে পারি, ঠিক আছে। নিজের অ্যাটিটিউড তোমাকে বজায় রাখতে হবে। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমার সম্পর্কে কিছু বলা। তো এইখানে আমি কিছুটা আমি নিজস্বভাবে এটা তুলে ধরেছি। তো যারা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মানে নিজের সম্পর্কে কিছু মানে হয়তো মুখস্থ নেই, এটা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো। তো প্রথমে আমাকে একটা যখন আমাকে বলবে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার সম্পর্কে কিছু বলা, ঠিক আছে, তখন আমি তাকে উইশ করব। আমি যে সময় ইন্টারভিউ দিচ্ছি, সকালে হোক, দুপুরে হোক, সন্ধ্যায় হোক, সেই সময়কে উইশ করবো তাকে। তো প্রথমে গুড মর্নিং বা গুড আফটারনুন, গুড ইভিনিং, স্যার থাকলে স্যার, ম্যাডাম থাকলে ম্যাডাম, ঠিক আছে। তো তারপরে আমরা বলবো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো প্রথমেই আমি তাকে ধন্যবাদ জানাবো যে আমাকে এইরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। তারপর শুরু করবো আমার নিজের ডিটেলস, মাই নেম ইজ, আমার যেটা নাম হবে সেটা নাম, আমি এখানে এবিসি বলে লিখে রেখেছি। তারপরে বলবো আই এম ফ্রম, আমি যে জায়গা থেকে এসেছি মানে আমার অ্যাড্রেস। নেক্সট বলবো আমার কোয়ালিফিকেশন, আই হ্যাভ ডান মাই সেকেন্ডারি এক্সাম অ্যাট এই স্কুল, তোমার স্কুলের নাম উইথ সেই স্কুলের অ্যাড্রেস দিতেও পারো না দিতেও পারো, ইন কোন ইয়ারে পাস করেছো। নেক্সট হচ্ছে আই কমপ্লিট মাই হায়ার সেকেন্ডারি এক্সাম, হায়ার সেকেন্ডারি ফ্রম, যে স্কুলের নাম, স্কুলের অ্যাড্রেস দিতে পারো, কত পার্সেন্ট মার্কস দিতে পারো, কোন ইয়ারে দিতে পারো। আই কারেন্টলি পারসুইং, আমি যদি কোনো হায়ার ডিগ্রি করে থাকি সেই মুহূর্তে আমি এই লাইনটা দেবো, আই কারেন্টলি পারসুইং। যদি আমার হায়ার ডিগ্রি হয়ে থাকে তখন উপরে দুটোর মতো আমি দিয়ে দেবো এই জায়গাটা, যে আই কমপ্লিট, ঠিক আছে। তো তারপরে আসি মাই স্কিল, আমার স্কিল কি শিখেছে আছে, আমার কম্পিউটারের যে স্কিল আছে, ঠিক আছে, তো সেই স্কিলটা আমি দিলাম। তারপরে মাই হবিস আর ভলিবল, ফটোগ্রাফি, এক্সপ্লোরিং নিউ থিংস, যার যেরকম হবি থাকবে সে সেখানে এই জায়গাটাতে তার হবিটা বলবে। এবং লাস্ট যে পয়েন্টটা আসছে, লাস্ট যে লাইনটা আছে, এটা আমি প্রত্যেকে একটু দেখতে বলবো। আমি যে একটু আগে বলেছিলাম পার্সোনাল স্ট্রেংথ, আমার পার্সোনাল স্ট্রেংথ হিসেবে আমি লাস্ট যে লাইনটা আছে সেই লাইনটা আমি দিতে পারি, ঠিক আছে। কি বলছে, আই এম সেলফ মোটিভেটেড, আমি নিজেকে মোটিভেট করতে পারি, পজিটিভ থিঙ্কার, সবসময় সঠিক জিনিসটা ভাবি, সবসময় পজিটিভ জিনিসটা ভাবি অ্যান্ড হার্ড ওয়ার্কার পার্সন, এবং কঠোর পরিশ্রমী, ঠিক আছে। তো এই লাইনটা তোমরা পার্সোনাল স্ট্রেংথ হিসেবে সিভিতেও দিতে পারো, ঠিক আছে। আমার পার্সোনাল স্ট্রেংথ হচ্ছে আই এম সেলফ মোটিভেটেড, পজিটিভ থিঙ্কার অ্যান্ড হার্ড ওয়ার্ক পার্সন, ঠিক আছে। লাস্টে থ্যাংক ইউ বলে আমাকে শেষ করতে হবে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো এইটা আমি সংক্ষেপে লিখে রেখেছি, চাইলে স্ক্রিনশট করে নিতে পারো এবং নিজের নাম, নিজের ডিটেলস বসিয়ে জিনিসটা মুখস্থ করে নিতে পারো। নেক্সট পয়েন্টে আসি, টেকনিক্যাল ইন্টারভিউ। বিশেষ করে যারা টেকনিক্যাল স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে এই রাউন্ডটা এসে থাকে টেকনিক্যাল ইন্টারভিউ। যে ট্রেড নিয়ে পাস করেছে সেই ট্রেড সম্পর্কে বেসিক কোশ্চেন থাকে, মানে শর্ট কোশ্চেন টাইপের, ঠিক আছে। তো শর্ট কোশ্চেন টাইপের মানে সংক্ষেপে, যেমন কারেন্টের ইউনিট কি, ভোল্টেজের ইউনিট কি, এইরকম টাইপের কিছু শর্ট কোশ্চেন থাকে, ঠিক আছে। মানে তোমাকে যাচাই করে না যে তুমি টেকনিক্যাল দিয়ে পড়াশোনা করেছো, কতটা তোমার মধ্যে জ্ঞান আছে, নলেজ আছে, সেটা তোমাকে একটু যাচাই করে নেয়। লাস্ট পয়েন্ট, একটা ইন্টারভিউর মোস্ট ইম্পর্টেন্ট এবং লাস্ট পয়েন্ট হচ্ছে পার্সোনাল
ইন্টারভিউ। আমি প্রথমেই বললাম যে পার্সোনাল ইন্টারভিউতে এমন কিছু কিছু কোশ্চেন করে যে আমি হ্যাঁ বললেও হয়তো ভুল হবে মনে হবে, না বললেও হয়তো ভুল মনে হবে। তো সেই জায়গায় আমাকে কিন্তু অবশ্যই আমার নিজেকে ভেবে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? তো এইখানে আমি কয়েকটা কোশ্চেন আমি তুলে ধরেছি, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা মনে রাখতে পারো, তবু আমি তোমাদেরকে কয়েকটা জিনিস আমি বলে দিতে চাই। যেমন 2 নম্বর যে কোশ্চেনটা আছে, দেখো, হোয়াট আর সাম অফ ইউর স্ট্রেংথ এন্ড উইকনেস, ঠিক আছে? আমি তো আমার স্ট্রেংথ ব্যাপারটা একটু আগে আমি বলে দিলাম যে আই এম সেলফ মোটিভেটেড, পজিটিভ থিঙ্কার এন্ড হার্ড ওয়ার্ক পারসন। তাহলে আমার উইকনেস কি? কোনো স্যার যদি জানতে চায় যে তোমার স্ট্রেংথ তো এইটা আছে, তোমার উইকনেস কি? একটা জিনিস সবাই ভাববেন যে আমাদের যখন স্ট্রেংথ আছে, আমাদের অবশ্যই আমাদের উইকনেসটাও কিছু না কিছু আছে, ঠিক আছে? কিছু না কিছু আমাদের প্রত্যেকের উইকনেস থেকে থাকে, ঠিক আছে? কেউ নেই, আমার উইকনেস নেই, এটা কেউ কখনো কিছু বলতে পারবে না। প্রত্যেকেরই উইকনেস জিনিসটা থাকবেই থাকবে। তো আমাদের উইকনেস কি, ঠিক আছে? এই জায়গায় অনেকে জানতে চায় যে স্যার আমাদের তো স্ট্রেংথ বলে দিলাম, তো উইকনেসটা কি বলবো? উইকনেসটা কি আছে স্যার? অনেকের কাছে এইরকম অ্যান্সারটা আসে না। তো আমি একটা জিনিস প্রত্যেকে বলতে চাই, আশা করছি প্রত্যেকে শুনুন জিনিসটা, প্রত্যেকে ভালো আশা করছি লাগবে জিনিসটা শুনতে, হয়তো মনে হবে যে না ঠিকই। তো একটু ভেবে তাহলে জিনিসটা দেখবে যে আমার যদি উইকনেস জানতে চাই তখন আমি কি বলবো, যে আমার উইকনেস হচ্ছে সেই দিকটায় যে কোনো কাজ যদি আমাকে করতে বলে আমি সেটাতে না করতে পারি না। কেউ যদি আমার কাছে কিছু চায় আমি না বলতে পারি না, এইটাই হচ্ছে আমার উইকনেস, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মানে উইকনেস অনেক রকম কিছু হয়, কিন্তু আমাকে জিনিসটা ভাবতে হবে যে আমি উইকনেস বলতে গিয়ে আমার একদম যেটা আমার ভালো উইকনেস সেই জিনিসটা যেন সবার কাছে সামনে তুলে না ধরি, ঠিক আছে? তোমাকে এমন একটা উইকনেস দিতে হবে যেটা সবার ক্ষেত্রে মনে হয় যে না ঠিক আছে, এই জিনিসটা অনেকের থাকা দরকার। এবং প্রত্যেকেরই কম বেশি হয়তো আছে যে আমাকে কেউ যদি কোনো কিছু করতে বলে আমি তাকে না করতে পারি না, আমার হাতে সময় নেই তবুও আমি তাকে না করতে পারি না, এটা হচ্ছে আমার একটা উইকনেস, ঠিক আছে? আর একটা জিনিস বলে রাখি যে আমাকে যদি কোনো স্যার কোশ্চেন করে ইন্টারভিউর পর যে তুমি কত স্যালারি এক্সপেক্ট করো, ঠিক আছে? অনেকে বলে দেয়, উত্তেজনার বসে বলেও ফেলে যে আমার 22,000 স্যালারি দরকার, আমার 25,000 স্যালারি দরকার। কিন্তু না, এই জিনিসটা বলা উচিত নয়। কারণ এই জিনিসটা বললে সেই ইন্টারভিউয়ের কাছে একটা জিনিস মানে তার প্রতি একটা ভাবনা চলে আসে যে এর তাহলে কাজের থেকে টাকার দিকে বেশি ইন্টারেস্ট, ঠিক আছে? সেই জায়গায় আমাকে বলতে হবে কি যে স্যার আমার সিভি তো আপনার কাছে, আমার ডিটেলস আপনি জানলেন, তো আপনি ঠিক করুন আমাকে আপনার এই পোস্টটার জন্য কত টাকা আপনি দেবেন। আপনি একটা অ্যামাউন্ট বলুন, সেটা যদি আমার পছন্দ হয় আমি বাড়িতে অবশ্যই ডিসকাস করব, সেটা যদি আমার পক্ষে সুটেবল হয় আমি অবশ্যই স্যার রাজি আছি, ঠিক আছে? এই জিনিসটা মনে বললে আমার আশা করি মনে হয় যে জিনিসটা হয়তো ভালো হবে, ঠিক আছে? তো আজকে আমাদের প্রোগ্রাম এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা প্রত্যেকদিন রাত্রি 10টায় আমাদের এই যে বিশেষ ক্লাস, অনলাইন ক্লাস, তার সুব্যবস্থা করেছি। এই অনলাইন ক্লাস আমাদের প্রত্যেকদিন রাত্রি 10টা থেকে চলবে। আজকে আমরা কিভাবে সিভি তৈরি করতে হয়, কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, এই বিষয়ে আমাদের শুভম বাবুর কাছ থেকে জানলাম। তার আগে আমরা 9টার দিকে এক বিশেষ আলোচনা সভার সকলে এক ছাদের তলায় উপস্থিত হয়েছিলাম, তা হলো মহিলাদের উদ্যোগপতি বা ওমেন এন্টারপ্রেনারশিপ কিভাবে তার সংখ্যাটা আমরা বাড়াতে পারি, সেই নিয়ে আমাদের বিভিন্ন জেলার থেকে বিভিন্ন ব্যক্তিবর্গরা যুক্ত হয়েছিলেন। আমাদের ত্রিপুরা থেকে যে সমস্ত মহিলারা আমাদের প্রস্তাবিত শান্তিনিকেতন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ফ্রি ক্লাস হয় সেখানে যুক্ত আছেন, তেনার কাছ থেকেও আমরা যে ফ্রি ক্লাসগুলো কতটা তাদের উপকৃত করছে তারও একটা ফিডব্যাক আমরা পেয়েছি। হ্যাঁ, আমাদের মধ্যে আরেকজন হ্যান্ড রাইজ করেছেন, বলুন। নমস্কার স্যারকে এবং সবাইকে নমস্কার। স্যার শুনতে পাচ্ছেন কিছু কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার নাম হলো কেশব ঋষি দাস, আমি ডুকলি থেকে বলছি। শান্তিনিকেতন মেডিকেল কলেজে তো
বেশি দূর নাই, 4 কিলোমিটার 3 কিলোমিটার এরকম প্রায়। স্যার যে কিছু বললো যে কিভাবে সিভি তৈরি করতে হবে, ক্লাসটা শুনলাম। তার মধ্যে কিভাবে সিভি একটা প্রাইভেট ইন্টারভিউ এবং গভর্নমেন্ট ইন্টারভিউ কিভাবে ফেস করতে হবে, স্যার যে কথাটা বললো যে ভেরি ইম্পর্টেন্ট কথাটা বললো। কারণ ইন্টারভিউ ফেস করতে গেলে কিন্তু এটি গুরুত্বপূর্ণ কথা বললো যে কিভাবে ইন্টারভিউ ফেস করতে হবে, কিভাবে বসার স্টাইল, কিভাবে কথা বলতে হবে আই কন্টাক্টে, এবং মানে সব ধরনের কথা যে স্যার যে বললো, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কথা বললো। আমি বলবো যে সবাইকে বলবো যে ইন্টারভিউ ফেস করতে গেলে এইভাবেই কথা বলতে হবে। আমি অনেকটি ইন্টারভিউ ফেস করেছিলাম, স্যার যেভাবে বললো এরকম ভাবে ইন্টারভিউ ফেস করেছিলাম। খুবই ভালো লাগলো স্যারের কথা যাতে সবাই যাতে ইন্টারভিউটা যাতে এরকম ভাবে যে সিভি জমা দেওয়ার সময়, তারপর সিভি তৈরি করার জন্য, ইন্টারভিউ ফেস করার সময় যাতে এরকম ভাবে করলে খুব ভালো হবে, স্যার যেভাবে বললো আর কি। আমি অনেকটি ইন্টারভিউ ফেস করেছি, ইন্টারভিউতে আমি সিলেক্ট হয়েছি, কারণ স্যালারি ভালো ছিল না, তার জন্য আমি কোনো জব করিনি আর কি। এখন একটা প্রাইভেট জবে আছি। মৌলভী স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের যেরকম মানসিকতা চিন্তাধারা মহিলাকে নিয়ে এবং সবাইকে নিয়ে যে চিন্তাধারা করছে, খুব ভালো লাগছে আমার কাছে। শুভরাত্রি। হ্যাঁ, হ্যান্ড রাইজ করেছেন, বলুন। হ্যাঁ বলুন। নমস্কার সবাইকে। আমি আজকে হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন, শোনা যাচ্ছে। বলছিলাম যে স্যার, আমি অনেকদিন আগে আপনি সিভি সাবমিট করেছিলাম ওইটার মধ্যে, আপনাদের শান্তিনিকেতন হসপিটালের মধ্যে। আমি অ্যাকচুয়ালি এতদিন জয়েন করতে পারিনি, আমি মশাল সাইডে ছিলাম কিছুদিন বাড়িতে। আমি আমতলী নিয়ার বাই আমতলী পিএস থেকে বলছি। আপনাদের যে শান্তিনিকেতন যে হসপিটাল যে এনভায়রনমেন্ট, সেটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড যে পয়েন্টগুলি আজকে আমি শুনলাম, এতদিন জয়েন করতে পারিনি অনলাইন ক্লাস, তার জন্য দুঃখিত। আমি যে এনভায়রনমেন্ট পেয়েছি এবং যে একটু বেশিক্ষণ হয়নি আমি জয়েন করেছি এখানে, তো যতটুকু পয়েন্ট আমি শুনলাম, তো আমার দুটো পয়েন্টে উইক ছিল, দুটো পয়েন্টে আমি অজ্ঞ ছিলাম। আমি আদার্স জায়গাতে আমি জব করেছি, ইভেন ভালো সার্ভিস করেছি। শুধু দুটো পয়েন্টের মধ্যে স্যার যেগুলি বললেন, মলয় স্যার যেগুলি বললেন, দুটোর মধ্যে একদম আমি 100% এবার এখন নিজেকে আরো প্রিপেয়ার করার মতন বা নিজেকে আপগ্রেড করার জন্য কি করতে হবে সেটা আমার নলেজটা গেইন করলাম আমি আজকে। অ্যান্ড সবাইকে আমি বলবো নিজের তরফ থেকে, আমার এজ এ এক্সপিরিয়েন্স অনুসারে আমি বলবো যে ইন্টারভিউ যখন আমরা ফেস করি, স্ট্রেট ফরওয়ার্ড নট, মানে পুরোটা স্ট্রেট ফরওয়ার্ড না, আই কন্ট্যাক্ট, বসার স্টাইল, ইভেন নিজেকে রিপ্রেজেন্ট, এগুলি যদি ঠিকভাবে করা যায় তো ইন্টারভিউতে 40% একটা জায়গা বানানো যায়। আর যেগুলি স্যার পয়েন্টগুলি যেগুলি সাবমিট করলেন বা পয়েন্টগুলি যেগুলি ডিসকাস করলেন, তাতে আমি একদম কি বলবো, সেটাকে বলার ভাষা নেই। নিজেকে মানে হাই ভাবে বা সুপার এক্সেলেন্ট ভাবে প্রেজেন্ট করার জন্য যে পয়েন্টগুলি একদম পারফেক্ট। আর জব জয়েনিং আগে, যে কোনো জায়গাতে জয়েন করার আগে যদি ট্রেন্ড আপ যদি নিয়ে নিই আমরা, বা নিজে যদি আপগ্রেড করি বা ট্রেনিং যদি নিয়ে নিই, তাহলে আমাদের কোনো জায়গাতে আটকাবার বা কোনো জায়গাতে কোনো ধাক্কা খাওয়ার মতো কোনো পয়েন্ট থাকে না। সো আমি অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের যে শান্তিনিকেতন হসপিটাল কর্তৃপক্ষকে, ইভেন এখন যে ম্যানেজমেন্ট যারা আছেন, আর অ্যাডমিন, এখন হোয়াটসঅ্যাপে যে অ্যাডমিন যিনি আছেন, অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে স্কোপ দেওয়ার জন্য, নলেজ গেইন, সিস্টেম এবং নিজে কিভাবে রিপ্রেজেন্ট করব, নিজের ব্যক্তিত্বকে কিভাবে ব্রাইট করব, তার যে স্টেপসগুলি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বেশি সময় নেব না। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের মধ্যে হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন? হ্যাঁ, নমস্কার স্যার। প্রথমেই ধন্যবাদ মলয়পীঠ মহাশয়কে, কারণ উনি আমাদের মহিলাদেরকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে, যেটা আমি আগেও বলেছি, এখনো বলছি, যে কখনো কেউ কোথাও করে দেয় না। তো আজকে উনি যখন এই জায়গায় আমাদেরকে এনে দিয়েছেন, তখন কিন্তু
মানে সত্যি আমরা একটা প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছি, বা সেই জায়গায় আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি বা ভাবতে পারছি। তার কারণ হচ্ছে একটা মহিলা কখনো কোনো জায়গায় মানে নিজের আইডেন্টিটিটা খুঁজে পায় না, মানে আইডেন্টিটি খুঁজে পায় না। তারা প্রথম থেকেই যখন জন্ম থেকেই শুরু করে মানে প্রথমেই অমুকের মেয়ে, অমুকের এই, তারপর বিয়ে হওয়ার পরে অমুকের বউ, তারপরে বাচ্চা হলো তখন অমুকের মা। কিন্তু নিজে যে একটা আমার যে একটা অরিজিনাল নাম আছে সেটা কিন্তু কখনো কেউ কোথাও তুলে ধরে না বা তুলে ধরার সেই জায়গা দেয় না। তো আজকে আমরা এই প্ল্যাটফর্মটা পেয়েছি। আমি তো ভীষণভাবে মানে কি বলবো, মানে আমার মানে হৃদয় থেকে আমি তাকে অনেক অনেক ধন্যবাদ বা সেই জায়গাটা দিচ্ছি যে আমিও আপ্রাণ চেষ্টা করব সেই জায়গায় যেন আমিও যেন মানে সেই ডেডিকেশন দিয়ে যেন আমি যেন সেই জায়গায় দাঁড়াতে পারি বা করতে পারি। আমি করে উঠবো বা করতে পারবো, সেই এটা আমি কিন্তু আজকে মানে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আজকে আমি এই রাত্রি 10টার মিটিং এ আমি প্রথম, তো আমি আজকে সত্যি করেই তাই আমি নিজেকে মানে এতটাই উৎফুল্ল বা এতটাই মনের ভেতরে একটা খুব সুন্দর একটা ফিল হচ্ছে যে মনে হচ্ছে না হ্যাঁ আমি সেই জায়গাটা এরপরে কিন্তু সত্যি করতে পারবো। তো আবারও আমি সেই মলিপীঠ মহাশয়কে আবার সেই শ্রদ্ধা জ্ঞাপন করে আমি মানে ওনাকে কি বলবো মনের ভেতর থেকে আমি যেন সেই জায়গায় আসতে পারি, করতে পারি, আর ভবিষ্যতেও করব, থাকবো, এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। না, এটা বিভিন্ন বিষয়ে প্রত্যেকদিন কি কি টপিক থাকবে আলাদা আলাদা, যেগুলো আমাদের ডেভেলপ হতে সাহায্য করবে। সেই সমস্ত বিভিন্ন বিষয়ে ক্লাসটা চলবে এই সেম লিংকে গুগল মিটে হবে। থ্যাংক ইউ স্যার। একই লিংকে 3টি আমাদের অনুষ্ঠান হয়, 7:30টায় হয়, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, 9টায় হয় এন্টারপ্রেনার হওয়ার জন্য, তাকে মোটিভেশন অথবা হচ্ছে ট্রেনিং শুরু হবে, আর 10টায় হয় স্কিলটাকে ডেভেলপ করার ট্রেনিং। লিঙ্কটা একটাই। এখানে উপস্থিত সকলকে আবারও জানিয়ে রাখি আমাদের এই যে গুগল মিটের লিংক, এই লিংকে আমরা সন্ধে 7:30 থেকে আলোচনা করি অ্যাওয়ারনেস বিষয়, স্যারজেট বিষয়টা বললেন, এবং ওমেন এন্টারপ্রেনারশিপ নিয়ে আমাদের আলোচনা হয় রাত্রি 9টা থেকে প্রত্যেক দিন, এবং রাত্রি 10টা থেকে আমাদের বিভিন্ন বিষয়ে যে অনলাইন ক্লাস, সেই ক্লাস আমাদের চলবে রাত্রি 10টা থেকে। প্রত্যেকদিন আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন আমাদের এই আলোচনা সভায় যুক্ত হওয়ার। আপনাদের কিছু মূল্যবান মতামত আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। তার সাথে সাথে আমাদের এই যে অনলাইন ক্লাস আমরা আস্তে আস্তে ডেভেলপ করছি, যা আপনাদেরকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে আরো সাহায্য করবে। আজকে যেমন আমরা কিভাবে সিভি বানাতে হয়, কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, কিভাবে ইন্টারভিউ এর আগে নিজেকে তৈরি করতে হয়, বা ইন্টারভিউয়ারের সামনে গিয়ে আপনারা কিভাবে নিজেকে ঠান্ডা রেখে কিভাবে প্রশ্নের উত্তর দেবেন, সেই সমস্ত বিষয় আমাদের মধ্যে আজকে একজন এক্সপার্ট ট্রেনিং প্লেসমেন্ট অফিসারকে আমরা এনেছিলাম। এরকম আমরা প্রত্যেক দিনই আনবো বিভিন্ন বিষয়ে। তার পূর্বে আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই বিষয় আমরা তুলে ধরবো, কি বিষয়ে আজকে রাত্রি 10টায় অনলাইন ক্লাস হবে, সেটা আপনাদের কাছে তা অনেকক্ষণ আগেই প্রত্যেক দিন মেসেজ চলে যাবে। আপনারা সেই মেসেজ দেখে এই ক্লাসে যুক্ত হবেন। আমাদের মধ্যে স্যার আছেন, স্যার যদি আর কিছু বলেন। বিষয়টা হচ্ছে এটা আমাদের ছড়িয়ে দিতে হবে, তাহলে অনেক ছেলে মেয়ে আকৃষ্ট হবে। আর হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে নলেজ সিটিটি করছি টোটাল মহিলা দিয়ে পরিচালিত, কর্মী হবে মহিলা, এর ইন্টারপ্রেটার বা পরিচালন থাকবে মহিলাদের। প্রাথমিক পর্যায়ে আমাদের চিন্তা ভাবনা 300টি দোকান
ইন্ডিভিজুয়ালি মহিলারা তার অনারশিপ নেবে এন্টারপ্রেনারশিপ হিসেবে এবং পরিচালনা করবে। আর আমাদের যে তিনটি মানে ক্লাস্টার হবে, সেটা হচ্ছে স্পোর্টস একাডেমি, কালচার একাডেমি আর রিক্রিয়েশন ক্লাব। সেখানেও এক একটি ক্লাস্টারে মিনিমাম 500 জন করে যুক্ত থাকবে এর মালিকানায় নিয়ে। এতগুলো মহিলা প্রত্যক্ষভাবে যুক্ত হবে বা অংশীদার হবে, আমাদের নলেজ সিটিটি তৈরি হবে। আমাদের নলেজ সিটির উদ্দেশ্য হচ্ছে আমরা ফেসিলিটেটর বা হেল্প করব। আর নলেজ সিটি করার উদ্দেশ্য হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল মানের সিটি, যেখানে যে কোনো দেশ থেকে মানুষ এসে স্বচ্ছন্দে বাস করতে পারবে। এর উদ্দেশ্য আমরা যে ডিজিটাল ইউনিভার্সিটি মেডিকেল কলেজ করছি তার মধ্য দিয়ে দুর্গম অঞ্চলে হেলথ পরিষেবা দেবো টেলি সিস্টেমের মধ্য দিয়ে, টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ। তাহলে কর্মস্থল এখানে হবে, বাসস্থান ওখানে হবে। এই ভাবনার উপরেই নলেজ সিটি আমরা স্টার্ট করতে চাইছি। সেই উদ্দেশ্যেই কাউকে এন্টারপ্রেনার ট্রেনিং, কাউকে স্টিল ট্রেনিং করা হচ্ছে কর্মীকে, আর প্রচুর লোককে অ্যাওয়ারনেসের জন্য আনা হচ্ছে। এই মিটিংগুলোকেও বলবো সবটা ইউটিউবে তুলে দিতে এবং সেইটাকে আপনারা ফেসবুকে শেয়ার করে নেবেন, প্রত্যেক জনকে ট্যাগ করবেন। ত্রিপুরা যাতে অধিকাংশ নলেজ এটা থাকে, এখানে এটা হচ্ছে। আর স্থানীয় যে সমস্ত মহিলারা আছে তাদের যুক্ত করে পার্ট টাইম কিছু করানো, আস্তে আস্তে কর্মী করা, এই চিন্তা ভাবনা রাখা হয়েছে। সকলের সহযোগিতায় 2027-এর মধ্যে প্রজেক্টটি কমপ্লিট করতে পারবো আমি আশা রাখছি। নমস্কার। ধন্যবাদ স্যারকে। স্যারের যে মূল্যবান বক্তব্য তাতে আমরা জানতে পারলাম স্যার সুদূর ভবিষ্যতে চিন্তা ভাবনা করে মহিলাদের কিভাবে সামনে আনা যায় এবং মহিলাদের যে বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে স্যার যুক্ত রাখতে চাইছেন সে সমস্ত ক্ষেত্রের কথা আমরা শুনলাম। কিভাবে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা সামনের সারিতে থেকে সেই সমস্ত সেক্টরকে ডেভেলপ করবে এবং নিজেরা সামনের দিকে এগিয়ে যাবে। এই নিয়ে আমরা আমাদের প্রত্যহ রাত্রি 9টায় যে উমেন এন্টারপ্রেনারশিপের আলোচনা সভা করছি। আশা রাখছি আপনারা তো যুক্ত হবেনই এবং সঙ্গে আপনারা আপনাদের চারিপাশের বিভিন্ন স্তরে যে সমস্ত মহিলারা নিজেদিকে একটা সফল ভবিষ্যতের প্ল্যাটফর্মে আনতে চাই তাদেরকে আপনারা এই মিটিং এ যুক্ত করবেন। আমরা প্রত্যহ রাত্রি 10টায় যে বিভিন্ন বিষয়ে অনলাইন ক্লাসের আয়োজন করেছি সেই প্রত্যেকটি ক্লাস আপনারা উপস্থিত থাকবেন এবং সেখান থেকে যে সমস্ত আলোচনা উঠে আসবে সেগুলো আপনাদের জীবনে অবশ্যই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে এই আশা রেখে আমরা আমাদের অনলাইন ক্লাস চালু করেছি। আশা রাখছি আমরা আগামী দিনে আরো বৃহৎ আকারে আপনাদের কাছে আমাদের এই প্ল্যাটফর্মকে তুলে ধরতে পারবো, এটাই আমরা আশা রাখছি। স্যার আমরা কি আজকে তাহলে মিটিংটা এখানে শেষ করব? শেষ করব। ঠিক আছে, আমরা স্যারের মতামত পেয়ে আজকে আমরা এখানেই আমাদের আলোচনা সভা শেষ করছি। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।